যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। দুটো দিন শ্রীমদ ভগবত গীতাকে নিয়ে বসা হয়নি, আমার মনটা খুব কষ্ট পেয়েছে, কিন্তু উপায় ছিল না কিছু। এমনই এক একটা সময় আসে যে সময়ে মানুষ কিছুতেই এই সময় মূল্যবান সময় বার করতে পারে না, তখন সংসারের তাড়নায় চলে যায় সময়গুলো। আপনাদের সঙ্গে আমার দুটো দিন কোনো যোগাযোগ ছিল না। শ্রীমদ ভগবত গীতার আলোচনা চতুর্থ অধ্যায়ের যে দিয়ে যাচ্ছিলাম আমি, একটু ছেদ পড়ে গিয়েছিল সেখানে। বুঝেছি আপনারা যারা নিত্য শ্রোতা, নিত্য এই মহা গ্রন্থের আস্বাদন গ্রহণ করেন, করবার জন্য উৎসুক থাকেন, তাদের হয়তো কিছুটা কষ্ট হলেও হতে পারে, হবেই অবশ্য। কারণ প্রতিদিনের শোনার যে একটা অভ্যাস, সেই অভ্যাস যোগটা আপনাদেরও যেমন তৈরি হয়েছে, আমারও বলার অভ্যাস যোগটা তৈরি হয়ে গেছে। আমারও কষ্ট হয় যে আজকে একটা কাজ হয়নি, আজকে একটা কাজ করে উঠতে পারিনি, এবং সেই কাজ আর কিচ্ছু নয়, শ্রীমদ ভগবত গীতাকে নিয়ে একটু বসা। আমিও তো সংসারী, আমিও তো সংসার ধর্ম নিয়ে চলি, অতএব সেখানে উত্থান পতন আছেই, থাকবেই এবং থাকতে বাধ্য। সেই কারণেই আপনাদের সঙ্গে আমার যোগাযোগ করা সম্ভব হয়নি, ক্ষমা করবেন আমাকে। আসুন আমরা ফিরে যাই সেই জায়গায়। ভগবান নিজে ঘোষণা করছেন নিজের সত্তাটাকে, অসাধারণ যে সত্তা, অসাধারণ যে তার প্রকাশ, অসাধারণ যে তার জগতে বিচরণ, অসাধারণ যে সবকিছু, কোনোটাই কিন্তু ব্যাখ্যা করা যাবে না। বলছেন আমি যুগে যুগে অবতীর্ণ হই, এবং কেন আসি তার আগের শ্লোকে বলেছেন যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখনই আমি নিজেকে সৃষ্টি করি, নিজেকে নিজে দাঁড় করাই। আমাকে কেউ জগতে আনে না, আমি এক। শ্রীমদ ভাগবতে চতুশ্লোকী ভাগবত আছে বলা, তার প্রথম শ্লোকে বলা আছে অহম এবাসম এবাগ্রে নান্যজ্জৎ সদসৎ পরং পশ্চাৎ অহং যদে তচ্চ যো অবশিষ্যেত সো অস্মহম। আমি প্রথমে ছিলাম। সৃষ্টি যখন শুরু হলো তখন সমস্ত সৃষ্ট জগতের মধ্যে, সৃষ্ট জীবের মধ্যে আমি আছি। যেদিন আবার সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, মহাশূন্যে পরিণত হবে সৃষ্টি, তখনও আমি থাকবো। আবার নূতন সৃষ্টি আমি আনবো, জগৎ তৈরি করব, জীব জগৎকে আনবো, আমার ভেতর থেকেই আনবো, আবার তারা চলতে থাকবে। এইভাবেই সৃষ্টি, স্থিতি এবং সংহার এইভাবেই চলতে থাকে। অনাদি অনন্তকাল ধরে এই সৃষ্টি চলছে, স্থিতি চলছে, আবার ধ্বংস হয়ে যাচ্ছে, সবকিছু শূন্যে গিয়ে মিশে যাচ্ছে, আবার সৃষ্টি হচ্ছে। আমরাও সবাই হারিয়ে গিয়ে তার মধ্যেই লয় পাচ্ছি, আবার সেখান থেকেই বেরুচ্ছি, আবার চলছি। আমি 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 এই নিয়ে চলছি। এই আমি না থাকলে তো সংসারটাই চলবে না। একটা বাচ্চার জন্ম দিয়ে একটা বাঁদর, একটা হনুমতি আর কি, সে মা বাচ্চাটাকে আগলায়। আমি আগলানোটা দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে, একটু যদি শব্দ হয় দুম করে গিয়ে বাচ্চাটাকে কোলে টেনে নেয়, লাফ দিয়ে গিয়ে নেমে, বাচ্চাটা খেলছে হয়তো বাগানে, তাকে লাফ দিয়ে গিয়ে কোলে টেনে নেয়। কত আপনার বোধ, কে কাকে আপনার বলে। সংসারে কিচ্ছু আমার নয়, আপনারও নয়, জগৎ যেমন ছিল তেমনি থাকবে। সবকিছুর একটা পরিবর্তন চলতে থাকে, আর এই পরিবর্তনের মধ্যে দিয়ে সৃষ্টির সমারোহ, সৃষ্টির উত্থান, সৃষ্টির পতন, প্রকৃতির খেলা এইভাবেই চলতে থাকে। আমরা এগুলো বুঝি না, আমরা এগুলো অনুধাবন করি না, আমরা এগুলো গভীরভাবে চিন্তা করি না। পরিষ্কার ভাষায় বলছেন আমি যখনই ধর্মের গ্লানি আসে, অধর্মের অভ্যুত্থান হয়, আমি তখন আসি। ধর্মের গ্লানি মানেই হলো ধর্ম যখন উপধর্ম বা অপধর্মের দ্বারা সম্পূর্ণরূপে একবারে গ্রস্ত হয়ে যায়, তখনই দেখা যায় সমাজে নানা রকম উচ্ছৃঙ্খলতা। এই উচ্ছৃঙ্খলতা যখন আসে, সমাজের
মানুষ, সাধারণ মানুষ হয়তো টের পায় না উচ্ছৃঙ্খলতা কি জিনিস ধর্ম জগতে, কিন্তু যারা সত্যিকারের ধার্মিক, ধর্ম নিয়ে যারা চিন্তা করেন, তাদের কষ্ট হয়, তাদের দুঃখ হয়, তারা ব্যথা পান। তখন তাকে আসতে হয় যে না, এখন সৃষ্টিটাকে একটু পরিষ্কার করা দরকার। জল যেমন অপরিষ্কৃত থাকলে তাকে ফিল্টার করতে হয়, ফটকিরি দিতে হয়, ময়লাগুলো নিচে জমে যায়, তেমনি ময়লা মাটি আবর্জনাকে সরাতে তিনি জগতে অবতীর্ণ হন, সম্ভবিত হন। অবতীর্ণ হন মানে কেউ তাকে জন্ম দেয় না, তিনি সম্ভবিত হন। পরের শ্লোকে বলেছেন, সম্ভব আমি যুগে যুগে, আমি সম্ভবিত হই। আমি আমার প্রকৃতিকে আশ্রয় করে, আমি আমার শক্তিকে আশ্রয় করে, আমি মায়াকে আশ্রয় করে জগতে আসি। একই কথাই চণ্ডীতেও ধ্বনিত হয়েছে, তং সাহা তং সধা তং হি বসৎকার সরাত্মিকা সুধা তম অক্ষরে নিত্যে ত্রিধা মাত্রা টিকা স্থিতা অর্ধমাত্রা স্থিতা নিত্যা জানুচ্চার্যা বিশেষত তমেব শাস্ত্রং সাবিত্রী তং দেবী জননী পরা তয়ৈব ধার্যতে সর্বং তয়ৈ তৎসৃজ্যতে জগৎ তয়ৈ তৎপাল্যতে দেবী তমৎসন্তে চ সর্বদা সৃষ্টি বিশিষ্ট সৃষ্টিরূপাচ স্থিতিরূপাচ পালনী তথা সংহৃতি রূপান্তে জগতস্য জগন্ময়ী মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতি মহামোহা চ ভবতি মহাদেবী মহাসুরী প্রকৃতিস্তঞ্চ সর্বস্ব গুণত্রয় বিভাবিনী কালরাত্রি মহারাত্রি মোহরাত্রিশ্চ দারুণা। তিনটি রাত্রির কথা আছে, কালরাত্রি, মহারাত্রি এবং মোহরাত্রি। আমরা জগতের জীব, এই মোহরাত্রিতে সবাই ডুবে আছি। মহারাত্রিকে নিয়ে তিনি রাসলীলা করেছিলেন। আর কালরাত্রি দুঃখদায়িকা রাত্রি, যে রাত্রির অন্ধকার কোনোদিন কাটে না, যে মানুষের মনের মেঘ কোনোদিন দূর হয় না, সেই হলো কালরাত্রি। তাই প্রত্যেক মানুষকে এই কালরাত্রির কাছে আত্মসমর্পণ করে, রাত্রি সুক্ত পাঠ করে, কালরাত্রির কাছে আত্মসমর্পণ করে এইবার মহারাত্রির দিকে অগ্রসর হওয়া দরকার। যে রাত্রিতে ভগবান সমস্ত ব্রজদেবীগণকে ডেকে নিয়ে রাসলীলা করেছিলেন, সেই রাত্রি। সেই রাত্রি ক্লেশদায়িনী নয়, সেই রাত্রি শুভ দায়িনী, শুভদা। কাছাকাছি এইরকম যখন ক্লেশদায়িনী রাত্রির আবির্ভাব হয়, কালরাত্রি এবং মোহরাত্রি, সেই দুটোরা দেখবেন মাঝখানে মহারাত্রি, দুপাশে কালরাত্রি আর মহারাত্রি, মোহরাত্রি। এই মোহের মধ্যে যখন মানুষ পড়ে যায়, তখন তাকে আসতে হয়, আবার নতুন করে মহারাত্রির সন্ধান তাদের দিয়ে যেতে হয়। যে রাত্রিতে ব্রজদেবীগণ সবাই সমস্ত কিছু ছেড়ে দিয়ে গোবিন্দের কাছে গিয়ে আত্মসমর্পণ করেছিলেন। বিষম্য গীতং তদনঙ্গ বর্ধনম ব্রজস্ত্রীয় কৃষ্ণ গৃহীত মানসা, কৃষ্ণ গৃহীত মানসা ব্রজস্ত্রীয়। তাদের মনটার কোথাও নেই, শুধু গোবিন্দের কাছে আছে। গোবিন্দ তাদের মন টন সব কেড়ে নিয়েছেন। আজন্মর অন্যন্য অলক্ষিতোদ্যমা সযত্র কান্ত জগলোল কুন্দলা। অলক্ষিতোদ্যমা, সবাই ছুটে এলেন, কিন্তু কেউ জানতে পারলেন না কে এলেন না এলেন। কারুর ঘুঙুরের আওয়াজ, নুপুরের আওয়াজ কারুর কানে পৌঁছলো না, কারুর অলঙ্কারের শব্দ সিঞ্জন কারুর কানে পৌঁছলো না। হই হই করতে করতে তারা এলেন, প্রত্যেকের নিজস্ব রাস্তায়, নিজের রাস্তায়, নিজের একক পথে। আমরাও সেই একক পথে সবাই চলছি সৃষ্টির মধ্যে। ভাবুন একবার, বিষম্য গীতং তদ অনঙ্গ বর্ধনম, সেই অনঙ্গ বর্ধনকারী গীত শ্রবণ করে ব্রজস্ত্রী ও ব্রজদেবীগণ আজন্ম এলেন সবাই কৃষ্ণ গৃহীত মানসা হয়ে। গোবিন্দ তাদের মন কেড়ে নিয়েছেন, তাদের কোনো দিকে দৃষ্টি নেই। কোনদিন যদি মানুষ এইভাবে ঈশ্বরের দিকে ছুটে চলে, তার তো জগতের কোনো শব্দ কানে যাবে না, জগতের কোনো আহ্বান তার কানে যাবে না। সে একটা আহ্বান কানে শুনেছে এবং কোথায় গিয়ে পৌঁছলো? সযত্র কান্ত, যিনি সমস্ত সুখের শেষ। সুখ শব্দটা মুক্ত প্রগ্রহ নেয়, যেখানে গিয়ে শেষ হবে। সুখ শব্দটা, তার অর্থটা মুক্ত প্রগ্রহ নেয়। আমি ঘোড়ার পিঠে বসলাম, লাগাম খুলে দিলাম, দিয়ে ঘোড়ার গায়ে একটা ছোপটি মারলাম, ঘোড়া এবার ছুটবে 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 ছুটবে, যতক্ষণ সে হাঁপিয়ে না যাবে ততক্ষণ সে ছুটতে থাকবে। শব্দের অর্থকেও এইভাবে গ্রহণ করতে হয়, মুক্ত প্রগ্রহ ন্যায়বৃত্তি আর সাবগ্রহ ন্যায়বৃত্তি। আমি অর্থটাকে এর বেশি নিতে চাই না, এর নাম হলো সাবগ্রহ, লাগাম পরিয়ে ঘোড়া ছোটানো।
আর লাগাম খুলে দিয়ে ঘোড়া ছোটানো, এটা হলো মুক্ত প্রগ্রহ। প্রগ্রহ মানে লাগাম। তাহলে ভাবুন এইবার, সযত্র কান্ত, তারা এলেন কোথায় না সেই কান্তের কাছে, সেই সুখের শেষ যিনি পরম সুখময়, তার কাছে এলেন। জবলোল কুণ্ডলা, তখন তাদের কানের পাশাগুলো দুলছে, সেই দোদুল্যমান অবস্থায় কানের পাশাগুলো দুলছে, তখনও হাঁপাচ্ছেন। সেই অবস্থায় গোবিন্দ পাদবদ্ধে এসে দাঁড়ালেন। মানুষেরও দরকার এই কারণে এগুলো বোঝার, জগতে এসে তিনি মানুষকে শিখিয়ে দিয়ে যান, আমার রাস্তাটা এইরকম, আমার রাস্তাটা এইরকম, আমার রাস্তাটা এইরকম। সংসারের রাস্তায় তো অনেক হাঁটলে কি পেলে বলো দেখিনি? দুঃখ, দৈন্য, দুর্দশা, অবমাননা, এই তো পেলে। একবার আমার কাছে এসো, আমার কাছে আসবার চেষ্টা করো, দেখো আমি কি দিতে পারি তোমাকে। মানুষ এইবার যদি তার দিকে যায়, তার কথা শোনে, তিনি সম্ভবিত হয়ে বলছেন, জগতে এসে বলছেন, একবার আমার দিকে চোখ ফেরাও, আমার দিকে মনটা আনো, মনটা ফেরাও, আমি তোমার জন্য অপেক্ষা করে আছি। সেই আমার ভেতরের পাখিটার মতন, যে পাখিটা জীবাত্মারূপ পক্ষীকে ফল খেতে দেখেও কিচ্ছু বলে না, জন্ম জন্মান্তর সে ফল খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। কিন্তু যদি কোনোদিন সে ফল খাওয়া ভুলে একটু এদিক ওদিক তাকায়, তখনই তার দৃষ্টি পড়বে পাশের পাখিটার দিকে, আরে ও তো খাচ্ছে না, আমি শুধু খাচ্ছি। ও তো কিচ্ছু চেখে দেখছে না কেমন ফলের স্বাদ, আমি শুধু খাচ্ছি, চেখে দেখছি। মুহূর্তের মধ্যে তার ভেতরের সত্তাটা জেগে ওঠে, আমি সেই, আমি সেই, আমি সেই। পাশের পাখিটা এক মুহূর্ত অপেক্ষা করে না, একে বুকে টেনে কাছে টেনে নেয়, বুকে টেনে নিয়ে কাছে নিয়ে নেয়। এই হলো জীবনের প্রকৃত সাযুজ্য লাভ ঈশ্বরের সঙ্গে, এই হলো প্রাপ্তির আনন্দ, এই হলো অনুভবের শেষ। গীতাতেও ভগবান সেই আশ্বাস বাণী দিয়েছেন, আমি সাধুগণের পরিত্রাণের জন্য জগতে আসি, দুষ্কৃতিকারীর বিনাশের জন্য জগতে আসি। কারণ ওই দুষ্কৃতিকারীর বিনাশ না হলে বা তাকে শেষ না করতে পারলে সাধুগণ কিছুতেই আনন্দ পাবেন না, সাধুগণের সাধনার জগৎটা পরিষ্কার হবে না। তাই আমাকে আসতে হয়। আর ধর্মকে সংস্থাপিত করা তার একটা বড় কাজ। ধর্ম মানে সাধারণ মানুষ বোঝে না, ধর্ম মানে নানা রকম অনুষ্ঠানকে ধর্ম বলে মনে করে। ধর্ম আলাদা জিনিস। যাকে আশ্রয় করলে আমি রক্ষা পাবো, পতিত হব না। একবার যদি মনুষ্য জীবন থেকে ভ্রষ্ট হয়ে যাই, একবার যদি মনুষ্য জীবনটা হারিয়ে যায়, ব্যাস সব তো চলে গেল, আর আমি তো কিচ্ছু করতে পারবো না। অন্যান্য জীবন, মনুষ্যেতর জীবন কিচ্ছু নয়, শুধু ভোগ করে যাওয়ার জন্য, অবশ হয়ে কর্মফল ভোগ, অবশ হয়ে কর্মফল ভোগ। একটা কুকুর রাস্তা দিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে, এইগুলো করছে, পার্শ্ববর্তী কুকুরগুলোর দিকে সে ঘেউ ঘেউ করে তাড়াবার চেষ্টা করছে, না এটা আমার এলাকা, তুমি এলাকায় ঢুকো না। আমরাও তাই করি, আমার এলাকায় তুমি যেন না ঢোকো, তোমার যেন কোনো স্থান না হয়, আমরা চেষ্টা করি। কিন্তু আসলে আমাদের আচরণ, মানুষ বলে আমরা মনে করি আমরা বিরাট কিছু হয়ে গেছি, কিন্তু আদৌ কিচ্ছু নয়। ওই রাস্তার চলমান কুকুরটার সঙ্গে আমার কোনো তফাৎ নেই। চারদিকে ঘরের এদিক ওদিক পাঁচিলের গায়েটায় যে বেড়ালগুলো ঘুরে বেড়ায়, ছোক ছোক করে, তাদের থেকে আমি আলাদা কিছু নই। সেও জীব, আমিও জীব। সেও কর্মফল ভোগ করছে, আমিও কর্মফল ভোগ করছি। অথচ জীবনের লক্ষ্য সম্পর্কে আমরা একবারে অজ্ঞ। জীবনটা কিন্তু এত সহজ নয়, জীবনটাকে বোঝা এত সস্তা নয়। জীবনটাকে বুঝতে হয়, বিশেষ করে মনুষ্য জীবনটাকে। কারণ এই জীবনেই মানে রুট চেঞ্জ হয়, গতি পরিবর্তিত হয় জীবনের গাড়িটা যে রাস্তায় চলছিল, একটা মনুষ্য জীবন পেলে একটা মানুষ যদি সত্যিকারের রাস্তা খুঁজে পায়, তখন তার গতি পরিবর্তিত হয়ে যায়। সে আর সেই রাস্তায় চলে না যে রাস্তায় সে এতকাল চলেছে। কিন্তু কে তাকে পথ দেখাবে, কে তাকে চেনাবে সেই পরিবর্তিত রাস্তাটা? একমাত্র শ্রীমদ্ ভগবত গীতা। এই জন্য গীতা ভারতবর্ষের শুধু মূল্যবান গ্রন্থ নয়, একমাত্র গ্রন্থ যিনি আমাদের সঠিক রাস্তায় নিয়ে যেতে পারেন, ঈশ্বরের কথাগুলোকে আমরা অনুধাবন করতে পারি। যে জীবন পেলে সেই জীবনের নাম মনুষ্য জীবন। তাই ভগবান আসেন জগতে, তার উদ্দেশ্য আসার আর কিচ্ছু নয়, ধর্মপ্রচার নয়, একটা নতুন ধর্মের সৃষ্টি নয়। সব জগতে ছিল, সব জগতে আছে,
সব জগতে থাকবে, শুধু হারিয়ে যায় হারিয়ে যায় হারিয়ে যায়। আমরা ভুলে যাই ধর্মের প্রকৃত রাস্তাটা কি, ধর্মের প্রকৃত বক্তব্য কি, ধর্ম কি চান, আর আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। এই অনুভূতিটা আমাদের দরকার, খুব দরকার, খুব দরকার, খুব দরকার। ভগবান জ্ঞানযোগে এসে, এটা জ্ঞানযোগ মানে জ্ঞানের জন্য যোগ, অর্থাৎ যে জ্ঞান লাভ করলে মানুষ টিকে থাকবে, যে জ্ঞান লাভ করলে মানুষ এগিয়ে যেতে পারবে, যে উপদেশকে বুঝতে পারলে তার নিজের রাস্তার চলার রাস্তাটা তৈরি হবে, এই হলো সেই উপদেশ, সেই জ্ঞানযোগ। ভগবান নিজেকে একদম খুলে খোলামেলা অর্জুনের কাছে প্রকাশ করছেন। অর্জুন দেখো, আমি জগতে আসি, মানুষের দুর্বলতা, মানুষের অবশ যে জীবন, অবশ হয়ে যে কর্মফল ভোগের জীবন, এই জীবনকে সে পরিত্যাগ করুক, এটা আমি বলতে চাই। সে তো আমাকে চিনুক, এটা আমি তার ভেতরে ঢোকাতে চাই, তার ধারণায় আনতে চাই। তাই আমাকে সম্ভবিত হতে হয়, আমাকে আসতে হয়। আজকে যে এই সময়টা আমি বেছে নিলাম অর্জুন, এর কারণ আর কিছু নয়, এটাই হলো সবচেয়ে মূল্যবান সময়। কারণ যারা যুদ্ধক্ষেত্রে এসেছে, তুমিও এসেছো, তুমিও জানো না তুমি ফিরবে কিনা, ব্যাপারটা বুঝতে পারছো? অতএব এই যে ভয়ঙ্কর যুদ্ধ, এই যুদ্ধটার মুহূর্তটা হলো, ঠিক প্রাক মুহূর্তটা হলো একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ সময়, সাংঘাতিক গুরুত্বপূর্ণ সময়। আমি এই সময়ে দাঁড়িয়ে সমস্ত কালকে স্তম্ভন করে, সূর্যের গতিকে আটকিয়ে, এই পৌষ মাসের এই শীতের সকালে আমি তোমাকে উপদেশ দিতে শুরু করেছি। কেন? ভয় নেই, বেলা বাড়বে না। তুমি ভেবো না যে যুদ্ধ বন্ধ হয়ে যাবে, তা নয়, সব হবে। কেন? তো আমি তো যুদ্ধটা করছি, এই যুদ্ধটা আমার তো করা দরকার, এই যুদ্ধটার প্রয়োজন তো ছিল আমার। কারণ এই যুদ্ধ না করলে আমি কিছুতেই ভারতবর্ষে অধর্মের রাজ্যকে সরিয়ে ধর্মরাজ্য স্থাপন করতে পারবো না। দাপরের শেষ ভাগে ভারতবর্ষে ধর্মের গ্লানি উপস্থিত হয়েছিল মারাত্মক, সর্বত্র অধর্ম রাজত্ব করছিল। সর্বত্র অধর্ম রাজত্ব করছিল তখন। আপনারা সময়টা দেখবেন, মহাভারত পড়বেন, তাহলে বুঝতে পারবেন। সে সময় ভারতবর্ষের রাজনৈতিক অবস্থা যেমন শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন, তাতে বোঝা যায় তখন ধর্মদ্রোহী দুর্বৃত্তগণের অত্যাচারে দেশে বিষম আতঙ্ক উপস্থিত হয়েছিল। ধর্মরাজ রাজস্ব যজ্ঞের কর্তব্যতা সম্পর্কে উপদেশ চাইলে গোবিন্দ বলেছিলেন, আপনার সাম্রাজ্য লাভে অধিকার আছে সত্য, কিন্তু রাজন্যবর্গের উপর আপনার আধিপত্য নেই। সে আধিপত্য আছে জরাসন্ধের। জরাসন্ধই এখন প্রকৃতপক্ষে ভারতের সম্রাট। মহাভারতের কথা। তার মানে গোবিন্দ বুঝতে পেরেছিলেন যে যুধিষ্ঠিরকে বসানোর পথে কন্তক অনেক, কাঁটা অনেক, এই কন্তক গুলোকে তুলতে হবে আমায়। এবং এই কন্তক যতক্ষণ না তোলা হবে এবং একটা ভয়ঙ্কর যুদ্ধ যতক্ষণ না হবে ভারতবর্ষে, ততক্ষণ একটা শান্তির বাতাস বা বাতাবরণ তৈরি হবে না, কিছুতেই তৈরি হবে না, একটা শান্তির বাতাস বইবে না। অতএব যুদ্ধ প্রয়োজন। এটা কিন্তু সবাই, অন্য কেউ বোঝেনি। গোবিন্দের ক্যালকুলেশন একদম কারেক্ট, 100% কারেক্ট। এই যুদ্ধে যারা যারা আসলো, তারা লোভী, দুরাত্মা, অধার্মিক, এরা কিছু বোঝে না। এদের ভেতরে কোনো জ্ঞানগম্যি কিছু নেই, চেতনা বলে কিছু নেই। এরা ধর্ম টর্ম বোঝে না। এরা বোঝে শুধু আমার লোভের আগুনে বা লোভের যজ্ঞে কতটা আহুতি পড়লো, এরা আর কিচ্ছু বোঝে না। অতএব এই যুদ্ধটা একদম মানে অসাধারণ যুদ্ধ। এই যুদ্ধ কিন্তু সাধারণ যুদ্ধ ছিল না। এই জন্যই ধর্মযুদ্ধ কথাটা বলেছেন ভগবান, যে তুমি যোদ্ধা, ধর্মযুদ্ধে তোমার অংশগ্রহণ করা উচিত। আমি তোমার কাছে আমার নিজের সত্তাটাকে পরিষ্কার করছি। আমি কিন্তু তোমার সারথি শুধু নই, আমি সম্ভবিত হয়েছি জগতে। এই যুগে আমি কৃষ্ণ রূপে এসে আবির্ভূত হয়েছি। এই যুগে আমি কৃষ্ণ নামে পরিচিত হয়েছি। আমি দ্বারকাধিপতি। যদিও সিংহাসনে আমি কোনোদিন বসিনি, কোনোদিন আমার সিংহাসনের প্রয়োজন হয়নি। উগ্রসেন সিংহাসনে আছেন। কাছাকাছি আমি তোমার কাছে পরিষ্কার বলি, আমি কিন্তু একদম নিষ্কাম, কোনো কামনা আমার মধ্যে নেই, কোনো লোভ আমার মধ্যে নেই। এই যুদ্ধের মধ্যে আমি কিচ্ছু চাই না, শুধু একটা ধর্মের জগৎ আবার ফিরে আসুক, একটা ধর্মরাজ্য প্রতিষ্ঠিত হোক। সেখানে যদি খুব কম সংখ্যক মানুষও থাকে,
তারা যেন ধার্মিক থাকে, তারা যেন ধর্মকে আশ্রয় করে থাকে, এটা আমি চাই। কাজে কুরুক্ষেত্রের রণভূমি সাধারণ রণভূমি নয়, কোন সাম্রাজ্য দখলের রণভূমি নয়, কোন বিরাট রাজাকে ধ্বংস করে বা রাজত্বকে নষ্ট করে দিয়ে ধনদৌলত লুটপাট করা নয়। এটা হলো একমাত্র ধর্মকে প্রতিষ্ঠিত করা। এটাই দরকার। আমাদের ভেতরেও কিন্তু এই ধর্মের প্রতিষ্ঠা প্রয়োজন। গীতা আমাদের সেই উপদেশ দিয়ে গেলেন। কারণ আমাদের মধ্যেও সু এবং কু দুটো দ্বন্দ্ব সব সময় চলে। সব সময় দেখবেন কু জিতে যাচ্ছে, সু কিন্তু চেপে যাচ্ছে, চাপা হয়ে যাচ্ছে, চাপা পড়ে যাচ্ছে, তার জয় হচ্ছে না। এমন যুদ্ধ করা দরকার ভেতরে, যে যুদ্ধটা কুরুক্ষেত্রের সমতুল্য, সেই সুকে জাগিয়ে তোলা। আর একবার যদি সু জেগে ওঠে, শুভ বুদ্ধি যদি জেগে ওঠে, তখন মানুষ আর কখনো কলঙ্কের দিকে ছুটবে না, কখনো অধর্মের দিকে ছুটবে না। সে ওই সুয়ের কাছেই আত্মসমর্পণ করবে, শুভ বুদ্ধির কাছে আশ্রয় নেবে। শুভ বুদ্ধি তখন তাকে চালিত করবেন, তার মনুষ্য সত্তাটা সম্পূর্ণতা লাভ করবে। আমরা তো মানুষ হয়েও মানুষ নই, আমরা তো মানুষ হয়েও মানুষ হতে পারিনি। আমাদের মানুষ হতে হবে, এই পণ আমাদের দরকার, এই প্রতিজ্ঞা আমাদের দরকার। তাই গীতাটা প্রত্যহ পাঠের বস্তু, প্রত্যহ স্মরণের বস্তু, প্রত্যহ আলোচনার বস্তু, প্রত্যহ আমাদের ধারণার বস্তু। আমাদের গীতাকে ধারণ করে চলতে হবে। গীতাই হলো আমাদের সেই গ্রন্থ যাকে প্রতি মুহূর্তে স্মরণ করে চলতে হয়, প্রতি মুহূর্তে আশ্রয় করে চলতে হয়, প্রতি মুহূর্তে ভাবনার জগতে গীতাকে স্থান দিতে হয় এবং তার নির্দেশ পালন করতে হয়। তবেই তো মানুষের কল্যাণ, তবেই তো মানুষের মঙ্গল। এই মঙ্গল থেকে আমরা যদি বঞ্চিত হয়ে যাই, আমরা হারিয়ে যাব। বিশ্বাস করুন, আমরা হারিয়ে যাব। কিচ্ছু হবে না সংসারে। আমি চলে গেলে জগতে কোনো ক্ষয়ক্ষতি বৃদ্ধি কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি হারিয়ে যাব। কিন্তু আমি মানুষ হয়ে এসেও যদি হারিয়ে যাই, মানুষ হয়ে এসেও যদি এই মনুষ্য জীবনকে সম্পূর্ণতা দিতে না পারি, বলুন তো ক্ষতিটা কার হলো? জগতের নয়, আমার নিজের ক্ষতি হলো, এই জীবাত্মার ক্ষতি হলো। এই আত্মার অবনয়ন থেকে আমি আত্মাকে বাঁচাতে পারলাম না। খুব ভালো করে বুঝবেন, আত্মার অবনয়ন আত্মার উন্নতি, আত্মার অবনয়ন আত্মার উন্নতি। আমরা অবনয়নের দিকে শুধু আত্মাকে নিয়ে যাই, উন্নতির দিকে কিন্তু আত্মাকে টানতে পারি না। এই জগৎ তুচ্ছ, এই সংসার তুচ্ছ, এটা কখনো বোঝাতে পারি না তাকে। সে মনে করে এটাই সব, এই ভোগ বৈভব, এই বিলাস, এই খাওয়া দাওয়া, এই নিয়ে থাকতে সে ভালোবাসে। তাই আত্মার অবনয়নের হাত থেকে আত্মাকে বাঁচানো দরকার। ভগবান সেই জন্য জগতে আসেন, এটা তার বিশেষ কাজ। কুরুক্ষেত্র যুদ্ধ তার কাজ নয়, অটোমেটিক হয়ে যাবে। তার প্রকৃতি যার সামনে নামবেন, তার সঙ্গে নামবেন, প্রকৃতি সবকিছু করবেন। ধ্বংস তৈব সৃজ্যতে সর্বং তৈ তৎপাল্যতে জগৎ, সবকিছু করবেন। সৃষ্টি স্থিতি প্রলয় সবকিছু প্রকৃতির কাজ, প্রকৃতিই করেন সবকিছু। এই বিশ্ব প্রকৃতিকে একটু চেনা দরকার, এই বিশ্ব প্রকৃতিকে একটু ভাবা দরকার, এই বিশ্ব প্রকৃতিকে একটু গভীরভাবে অনুধাবন করা দরকার। তবে তো বুঝতে পারবো প্রকৃতির অধিকর্তাকে, তবে তো বুঝতে পারবো প্রকৃতির চালককে, তবেই তো বুঝতে পারবো প্রকৃতির আশ্রয়দাতাকে। তিনি উদাসীন হয়েও প্রকৃতিকে আশ্রয় করে এই জগতের সৃষ্টি ধ্বংস সবকিছু করে যাচ্ছেন। ভাবা যাবে না, ভাবা যাবে না। পরের শ্লোকে বলছেন, অর্জুন জন্ম কর্ম চমে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বত তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সো অর্জুন। খুব মূল্যবান শ্লোকগুলো, প্রত্যেকের কাছে কিন্তু এই শ্লোকগুলো জ্ঞান যুগের অত্যন্ত মূল্যবান। আমার জন্ম এবং কর্ম দুটোই দিব্য, দুটোই অলৌকিক। তুমি ভেবো না যে আমিও মায়ের পেটের থেকে বেরিয়ে বাচ্চা হয়ে বড় হয়েছি, তা নয়। কিন্তু আমার জন্মটাও দিব্য অলৌকিক, আমার কর্মও দিব্য অলৌকিক। লোকে দেখছে আমি খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি, তা নয়। কিন্তু আমি কিন্তু জগতের কল্যাণ সবসময় চাই, এই সৃষ্টির কল্যাণ চাই। কিন্তু মানুষ সেটা ধরতে পারে না, বুঝতে পারে না। আমাকেও কত লোক কত রকম কদর্য ভাষায় গালি দেয়। গালি দেয়নি গোবিন্দকে? জরাসন্ধ দেয়নি? কালযবন দেয়নি? শিশুপাল দেয়নি? শিশুপাল তো তার মাসতুতো ভাই,
দমঘোষের ছেলে। শিশুপাল কম গালি দিয়েছেন? শিশুপাল বধের আগে মহাভারত খুলে দেখবেন, শিশুপাল, দন্তবক্র প্রভৃতি শ্রীকৃষ্ণ বিদ্বেষী রাজারা কি কুৎসিত ভাষায় কৃষ্ণকে গালিগালাজ করছেন। বাধ্য হয়ে তখন বললেন গম্ভীর কণ্ঠে সভায় দাঁড়িয়ে, শিশুপাল, যেদিন তোমার জন্ম হলো আমি গিয়েছিলাম দেখতে, তোমার মার কাছে কথা দিয়ে এসেছিলাম যে তোমার 100 অপরাধ আমি ক্ষমা করে যাব। এখন গুনলে দেখা যাবে সেই অপরাধের সংখ্যা 100 ছাড়িয়ে চলে গেছে। আর তো আমি তোমায় ক্ষমা করতে পারি না, আর আমি তোমায় ক্ষমা করতে পারবো না। সুদর্শনকে স্মরণ করলেন। সমস্ত সভার মানুষের চোখের সামনে সুদর্শনের সেই শিশুপালকে একদম ধর্মুণ্ড আলাদা করে দিলেন। ছিন্ন হয়ে গেল শিশুপালের মস্তক দেহের থেকে। রক্তাক্ত কলেবরে শিশুপাল পড়ে রইল। সবাই ভয়ে তটস্থ হয়ে গেল, কি হয়ে গেল? যে শিশুপাল কয়েক মুহূর্ত আগে শ্রীকৃষ্ণকে গালিগালাজ করেছিল, তার পরিণতি দেখে সবাই চমকে গেলেন। এটা দরকার ছিল, এই ভয়টুকু দেখানোর দরকার ছিল গোবিন্দের। নইলে ওই সভায় অনেকেই ছিলেন কৃষ্ণ বিদ্বেষী, রাজসহযোগ্য সভায়। সেই কৃষ্ণ বিদ্বেষী রাজন্য বর্গকে একটু চমকানোর দরকার ছিল। মানুষ যেমন আজকালকার দিনে চমকানো কথাটা ব্যবহার করে খুব, আমিও সেই কথাটা ব্যবহার করলাম। এই চমকানোর প্রয়োজন ছিল, কারণ তখনও যুদ্ধ অনেক দূরে। কিন্তু গোবিন্দ দেখলেন না, একটু শাস্তি দেওয়া দরকার। তার রুদ্ররূপ যদি প্রকাশিত হয় তাহলে জগৎ সংসার ধ্বংস হয়ে যাবে। তিনি শুধু সুদর্শনকে স্মরণ করেছেন, সুদর্শন তুমি এসো। সুদর্শন এলেন, শিশুপাল শেষ। একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল রাজসহযোগ্য সভায়। এটা হলো যেন কুরুক্ষেত্র যুদ্ধের একটা ঘটনা, সাংঘাতিক তার মূল্য। সবারই সামনে শিশুপালকে মেরে গোবিন্দ সবাইকে যেন একটা শিক্ষা দিতে গেলেন। সবাই কি শিক্ষা পেল? না, পায়নি। হয় না, অধর্ম যখন মাথা চাড়া দেয় তখন মানুষ একদম সবকিছু হারিয়ে ফেলে, চেতনা হারিয়ে ফেলে। তাই কুরুক্ষেত্র যুদ্ধে সেই রাজসহযোগ্যে যারা যুধিষ্ঠিরের আনুগত্য নিয়েছিল সবাই কিন্তু এসে সবলের পক্ষে এসে দাঁড়ালো, কৌরবদের পক্ষে এসে না। পাণ্ডবদের কিছুই নেই, ওরা কি যুদ্ধ করবে, কৌরবরাই জয়ী হবে, ক্যালকুলেশন করলো তারা। সেই ক্যালকুলেশন যে ভুল ছিল তা প্রমাণ হয়ে গেল পরবর্তীকালে 18 দিনের যুদ্ধে। সব শেষ। ভারতবর্ষের বিরাট সংখ্যক মানুষ যেমন শেষ হলো তাই নয়, তাদের যে মাথাগুলো ছিলেন তারাও শেষ হয়ে গেল কুরুক্ষেত্র যুদ্ধে। এই হলো গোবিন্দের অসাধারণ দিব্য আবির্ভাবের ফল। জন্ম কর্ম চমে দিব্যম, আমার জন্মও দিব্য, আমার কর্মও দিব্য। অলৌকিক, দিব্য শব্দের অর্থই হলো অলৌকিক, যা সাধারণ লৌকিক দৃষ্টিতে ব্যাখ্যা করা যায় না। এবং যে ব্যক্তি তত্ত্বত, এই ব্যাপারটা যিনি তত্ত্বত বোঝেন, মনে হয় শুধু বুঝলে হবে না, তত্ত্বত বোঝা। যে ব্যক্তিটি আসা যাওয়া করছেন হস্তিনাপুর এবং দ্বারকা এবং হস্তিনাপুর, ডেলি প্যাসেঞ্জারই করছেন, কিন্তু ডেলি প্যাসেঞ্জারই করলেও তিনি ডেলি প্যাসেঞ্জার নন। তিনি সর্বভূতের অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ, সর্বভূতের আশ্রয়দাতা পরব্রহ্ম, সর্বভূতের ভেতরে রয়েছেন পরমাত্মা রূপে। তার এটা ডেলি প্যাসেঞ্জারই নয়, তিনি সর্বত্র আছেন, তিনি সর্বত্র চলমান, সর্বত্র স্থিত। পরিষ্কার ভাষা এটা বুঝতে হবে। তত্ত্বত, যিনি এটা তত্ত্বত বোঝেন। জন্ম কর্ম চমে দিব্যম, আমার জন্ম এবং কর্ম দুটোই অলৌকিক। আমি জন্মাইও অলৌকিক ভাবে, আমি কাজ করি অলৌকিক ভাবে। কোন জাগতিক দৃষ্টি দিয়ে, জাগতিক বোধ দিয়ে তুমি আমার কর্মকে ব্যাখ্যা করতে পারবে না। গভীর ভাবে চিন্তা করতে হবে, কেন আমি এটা করলাম। গভীর ভাবে চিন্তা করতে হবে, কেন আমি এটা করতে যাচ্ছি। জরাসন্ধ তখন ভারতবর্ষের সেই রাজা, যিনি নিজেকে সম্রাট বলে শুধু ঘোষণা করেছিলেন তাই নয়, সত্যিই সম্রাট তুল্য ছিলেন। কিন্তু মানুষটি ধর্মহীন ছিল, তিনি শিবভক্ত ছিলেন, সব ঠিক। জরাসন্ধের প্রতিষ্ঠিত বোধহয় শিবলিঙ্গ আমি দেখেও এসেছি রাজগিরে। ওই রাজগিরি ছিল ভারতবর্ষে জরাসন্ধের রাজধানী, বৃহদ্রথপুর। অনেক পরে রাজগৃহ হয়েছে বুদ্ধের আমলে, এখন বাংলায় রাজগীর। কিন্তু মূলত এটা জরাসন্ধের রাজধানী, চারদিকে পাহাড় দিয়ে ঘেরা। সৈন্যবাহিনী ঢুকবে কোথা দিয়ে?
ইদানিং একটা রাস্তা তৈরি হয়েছে, পাহাড় ফাটিয়ে ডিনামাইট দিয়ে একদম সোজা গাড়ি বেরিয়ে যায় একদম গয়া, খুব তাড়াতাড়ি গয়া পৌঁছানো যায়। আমার নিজের রাজগীর একবার নয় কয়েকবার ঘোরা আছে। শুধু ঐতিহাসিক এই স্পটটাকে আমি দেখতে গিয়েছি, সেই স্পটটার মূল্যটা বুঝতে গিয়েছি যে মহাভারতে এই জায়গাটা ছিল সাংঘাতিক। গোবিন্দ নিজে এসেছিলেন ব্রাহ্মণের ছদ্মবেশে জরাসন্ধের রাজ্যে, অর্জুন এবং ভীমকে নিয়ে, তিনজনাই ছদ্মবেশী। জরাসন্ধের সিংহ দরজায় ঢাক থাকতো, যে যুদ্ধ চাইতো সে এসে ঢাকে বাড়ি দিত, সেই বাড়ি বহুদূর পর্যন্ত চলে যেত ভেতরে। জরাসন্ধ বেরিয়ে এলেন, ছদ্মবেশ দেখে বুঝতে পারেননি, ব্রাহ্মণ এসেছো, চলো। সম্মান দিয়ে জরাসন্ধ ভেতরে নিয়ে গেলেন। গম্ভীর কণ্ঠে জরাসন্ধের সভায় দাঁড়িয়ে জরাসন্ধকে কৃষ্ণ বললেন, আমরা কেউ ব্রাহ্মণ নই জরাসন্ধ, আমরা সবাই ক্ষত্রিয়। আমি দ্বারকার অধিপতি কৃষ্ণ, ইনি পঞ্চপাণ্ডবের তৃতীয় পাণ্ডব অর্জুন, ইনি দ্বিতীয় পাণ্ডব ভীম। আমরা যুদ্ধ চাই তোমার কাছে। হো হো করে হেসে উঠেছিলেন জরাসন্ধ। ভয়ঙ্কর তার গর্ব, ভয়ঙ্কর তার একটা শারীরিক শক্তির একটা প্রকাশ সেই হাসির মধ্যে ধরা পড়ল। হেসো না জরাসন্ধ, আমরা যুদ্ধ চাই, তোমার সঙ্গে যুদ্ধ করব না। গোবিন্দের পীড়ব দেহের দিকে তাকিয়ে জরাসন্ধ বলেছেন, তুমি কি যুদ্ধ করবে আমার সঙ্গে? তোমার সঙ্গে আমি যুদ্ধ করবো না। এর মধ্যে মোটা ছোটা দেখতে পাচ্ছি একমাত্র ভীমকে। আমি মল্লযুদ্ধে ভীমকে আহ্বান করছি। শুনেছি ভীম নাকি বড় মল্লযোদ্ধা। যুদ্ধ চলতে লাগলো দিনের পর দিন, সে মল্লযুদ্ধ আর থামে না। এখনো রাজগীরে একটা জায়গা গাইডরা দেখায় যে এটা জরাসন্ধ এবং ভীমের মল্লযুদ্ধের স্থান। সত্য মিথ্যা জানি না, তবে জায়গাটা যে ঐতিহাসিক, জায়গাটা যে পৌরাণিক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বৌদ্ধ যুগে এই জায়গাটার বিরাট মূল্য ছিল। রাজগৃহের নাম বৌদ্ধ গ্রন্থে বহু জায়গায় আছে। ভগবান বুদ্ধ এই রাজগৃহে এসে বিম্বিসারের আতিথ্য নিয়ে পাহাড়ের গুহায় থাকতেন। আমি সেই গুহাটাও দেখে এসেছি। আমার এক মাস্টারমশাই, যাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, আমার স্কুলের যিনি অ্যাসিস্ট্যান্ট হেড মাস্টারমশাই ছিলেন, সেই গৌরী প্রসাদ বসু বলেছিলেন, ঘোড়া একবার যেও। সত্যি আমার গিয়ে এত আনন্দ হয়েছে, সমস্ত দেহটা যেন চন্মনিয়ে উঠেছে। বুদ্ধদেব এই গুহায় 4 মাস থেকেছেন, একবার নয় কয়েক বছর চাতুর্মাস্য ব্রত পালন করেছেন। আনন্দ আর মদ্গলায়ন তার 2 প্রধান শিষ্য নিচের গুহায় থাকতেন, বুদ্ধদেব উপরের গুহায়। আজও গুহা দুটো আছে, ভাবা যাবে না। যেখানে যারা যান তারা অনেকেই চেনেন না। জাপানি টেম্পলে যেতে গেলে যে রোপওয়ে দিয়ে যেতে হয়, সেই রোপওয়ে দিয়ে ওপরে উঠে একটা রাস্তা আছে, সেই জঙ্গলের রাস্তা দিয়ে গিয়ে এই গুহায় ঢুকতে হয়। আমাকে বাঘ আছে বলে ভয় পাইয়ে দিয়েছিল ওখানকার স্থানীয় লোক। এবং বাঘেই খাক আর যাতেই খাক, আমি জায়গাটায় যাবই যাব। বুদ্ধের গুহায় গিয়ে এত তৃপ্তি পেয়েছিলাম, এত আনন্দ পেয়েছিলাম, আপনাদেরকে বোঝাতে পারবো না ভাষা দিয়ে। রাজগৃহের মধ্যেই। এবং অশ্বঘোষের বুদ্ধ চরিতে তার উল্লেখ আছে যে বুদ্ধদেব প্রতি বছর আসতেন, বিম্বিসারের আতিথ্য স্বীকার করে এই গুহায় থাকতেন। বিম্বিসার এসে তার কাছে বসতেন, উপদেশ নিতেন, আবার চলে যেতেন। ভাবা যাবে না জায়গাগুলো কি মূল্যবান ইতিহাস লুকিয়ে আছে রাজগৃহের প্রতিটা পাহাড়ের খাঁজে, প্রতিটা স্থানে। আজও জরাসন্ধ এবং ভীমের মল্লযুদ্ধের স্থানটা তাই গাইডরা দেখায়, এখানে যুদ্ধ হয়েছিল। একদিন নয়, 2 দিন নয়, দিনের পর দিন। কিন্তু ভীমের ক্ষমতা হলো না জরাসন্ধকে মল্লযুদ্ধে পরাস্ত করা। গোবিন্দ ইঙ্গিতে দেখিয়ে দিলেন একটা খড় ছিঁড়ে, যে জরাসন্ধের 2 পায়ের মাঝখান দিয়ে ছিঁড়ে দিতে হবে, তবে জরাসন্ধ মরবে, তুমি কিছুতেই মারতে পারবে না। তাই হলো ভীম চিরে দিলেন জরাসন্ধকে, জরা কর্তৃক সন্ধিযুক্ত বলে জরাসন্ধ সেই জোড়া দেওয়া জায়গাটাই চিরে গেল, একদম দেহটা দুখানা হয়ে গেল। যেমন জন্মের সময় জরাসন্ধ এসেছিলেন 2 রানীর গর্ভে আধখানা দেহ নিয়ে। ভাবা যাবে? একটা নক্ষত্র পতন হয়ে গেল ভারতবর্ষের, জরাসন্ধের মৃত্যু। এবং জরাসন্ধের কারাগারে আবদ্ধ 86 জন রাজা মুক্ত হলেন। সহদেব জরাসন্ধের ছেলে, তাকে গোবিন্দ ডেকে বললেন, এদের ছেড়ে দাও, এদের আর আটকে রেখো না। এরা সবাই পঞ্চপাণ্ডবের আনুগত্য স্বীকার করলো রাজসৌযজ্ঞের আগেই। এই হলো ইতিহাস। জন্ম কর্ম চমিয়ে দিব্যং। বলুন যদি জরাসন্ধের এই মৃত্যু ঘটানো এটা পঞ্চপাণ্ডবের পক্ষে সম্ভব হতো? জরাসন্ধ এত শক্তিশালী ছিলেন, তিনিই ছিলেন প্রকৃতপক্ষে ভারতবর্ষের সেই দিনের সম্রাট।
দুর্যোধন নয়, সম্রাট ছিলেন জরাসন্ধ। তার পতন হয়ে গেল কুরুক্ষেত্র যুদ্ধের আগেই, রাজসূয় যজ্ঞের আগেই। কুরুক্ষেত্র যুদ্ধ তো অনেক পরের ঘটনা, রাজসূয় যজ্ঞের আগেই। কারণ গোবিন্দ বলেছিলেন যুধিষ্ঠিরকে, যুধিষ্ঠির যতক্ষণ জরাসন্ধকে সরাতে না পারছো বা জরাসন্ধের আনুগত্য না পারছো, হয় সরাতে হবে নয় আনুগত্য চাই। আনুগত্য কোনোদিনই জরাসন্ধ স্বীকার করবে না তোমার, অতএব তাকে সরাতে হবে, তাহলে তোমার রাজসূয় যজ্ঞ সম্পূর্ণতা লাভ করবে না। এর নাম হলো দিব্য কর্ম, জন্ম দিব্য, কর্ম দিব্য। এই উপদেশ কে দেবে যুধিষ্ঠিরকে? কার ক্ষমতা আছে দেওয়ার? কার ক্ষমতা আছে জরাসন্ধ সেই সিংহের গুহায় ঢোকার? সিংহের গুহাতেও ঢুকলেন, সব হলো, জরাসন্ধ মারা পড়লো ভীমের হাতে। একটা মারাত্মক ঘটনা ঘটে গেল ভারতবর্ষের বুকে। রাজসূয় যজ্ঞের আর কোনো বাধা রইল না, নইলে জরাসন্ধই বাধা দিত রাজসূয় যজ্ঞে। কিসের রাজসূয় যজ্ঞ? আমি তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছি, আমি তো তোমার আনুগত্য কোনোদিনই নেব না। ভাবুন জায়গাটা একবার। এই হলো তার জন্ম এবং কর্ম, দুটোই দিব্য, দুটোই অলৌকিক। ভীষ্মের যুদ্ধ চলছে, ভীষ্মের সঙ্গে পঞ্চপাণ্ডব এবং পাণ্ডব পক্ষের। দশম দিন, নবম দিন, ভয়ঙ্কর যুদ্ধ করছেন ভীষ্ম, একটি বৃদ্ধ মানুষ। অথচ গোবিন্দ বলেছেন আমি যুদ্ধ করব না, আমি যুদ্ধ করব না। তুমি যুদ্ধ করবে না, আমি তোমায় যুদ্ধে নামাবো। প্রতিজ্ঞা দেখুন ভক্তের, আমি যুদ্ধে নামাবো। এমন অস্ত্রাঘাত করতে আরম্ভ করলেন অর্জুনকে লক্ষ্য করে, যে অর্জুনকে বাঁচাবার জন্য গোবিন্দ তৎপর হতে বাধ্য হলেন। কখনো পায়ের বুড়ো আঙুলের ওপর ভর দিয়ে দাঁড়াচ্ছেন, কখনো ডান দিকে ঘুরছেন, কখনো বাঁ দিকে ঘুরছেন। অসম্ভব বেগে বাণগুলো আসছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর এক একটা বাণ। প্রত্যেকটা বাণ নিজের দেহে গ্রহণ করছেন। নিজের দেহের বর্ম তর্ম ফালা ফালা হয়ে গেল, ঝরঝর করে রক্ত পড়ছে তার সারা দেহ দিয়ে। অচ্ছেদ্যয়ম মদাহ্যয়ম অক্লেদ্যয়ম অসুস্থ এবচ। সেই পরমাত্মা, সেই জীবাত্মা, সেই আত্মা, আত্মাই বলবো একসঙ্গে, তিনি তো অচ্ছেদ্য, তাহলে তার দেহ থেকে রক্ত পড়ছে, বর্ম ফালা ফালা হয়ে গেল। কিন্তু হয়েছিল তাই। ভয়ঙ্কর দশম দিনে তখন আর সামলাতে পারলেন না গোবিন্দ, ক্রুদ্ধ হয়ে রথ থেকে লাফ দিয়ে নেমে একটা ভাঙা রথের চাকা নিয়ে বিশ্বকে মারতে ছুটলেন। বিশ্ব এইটুকুই চেয়েছিলেন, আমার প্রতিজ্ঞা তোমাকে আমি অস্ত্র ধরাবো, সে অস্ত্রটা যে অস্ত্রই হোক। অস্ত্র ছেড়ে দিয়ে হাত জোর করে গোবিন্দের দিকে তাকিয়ে চোখের জল ফেলে গোবিন্দকে প্রার্থনা করলেন, আমি কিছু মনে করো না, আমি তোমাকে অস্ত্র ধরতে বাধ্য করেছি বলে আমার একটা প্রতিজ্ঞা ছিল, তুমি অস্ত্র ধরবে না, আমি ধরাবো তোমাকে। ভাবুন, দিব্য জীবন না হলে এইভাবে গোবিন্দের প্রতিজ্ঞাচ্যুতি হতো না। এটা তার দিব্য জীবনের একটা অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। আমি ভাবি আর চোখের জল এসে যায়, কিছুতেই সামলাতে পারি না, অনুভব করি চোখের জল ফেলতে পারি, মানে না ফেললেও গলা ধরে আসে, আর সামলাতে পারি না। জন্ম কর্ম চমে দিব্যম, অর্জুন আমার জন্ম এবং কর্ম দুটোই অলৌকিক। অল্প অস্ত্রের আঘাত অর্জুনকে বাঁচিয়ে নিজের দেহে নিলেন। কি করে রথের ওই ঘোড়ার লাগাম ধরে রাখলেন, কি করে হাতের ছটকিটা ধরে রাখলেন? সব তো তার খসে যাবার কথা না, তা হয়নি। তারপরে যুদ্ধক্ষেত্রেই ভীষ্মের সামনে রথ থেকে লাফ দিয়ে নেমে ভাঙা রথের একটা চাকা নিয়ে বিশ্বকে মারতে উদ্যত হলেন। রথের চাকা নিয়ে তাকে মারতে হবে বিশ্বকে? না, এটাও তার লীলা। এই লীলাটুকু না হলে আমাদের যে চোখে জল আসবে না, ভীষ্মের যে চোখে জল আসবে না, যে তুমি আমার জন্য এত কষ্ট করলে, এই আহত শরীরে তুমি লাফ দিয়ে নামলে, আহত শরীরে আমার দিকে রথের চাকা নিয়ে ধেয়ে আসছো, আর নয়, আর আমি যুদ্ধ করবো না। অস্ত্র ছেড়ে দিলেন। শাঁ শাঁ করে অর্জুনের ধারালো বাণ ছুটে এলো, এপর ওপর করে দিল ভীষ্মকে। বৃদ্ধ ভীষ্ম, অনেক বয়স তখন হয়েছে, নাতির কাছে অস্ত্রাঘাতে আর থাকতে পারলেন না। সূর্যালোক স্তিমিত হওয়ার আগেই বাণের ধাক্কায় পেছন দিকে হতে একদম রথের পেছন দিয়ে নিচে পড়ে গেলেন। পৃথিবী এতই তার কাছে অপবিত্র, তিনি এত পবিত্র যে পৃথিবীর মাটি দেহ স্পর্শ করলো না, সরসজ্জায় শায়িত রইলেন অনেক দিন। সেইখানেই যুদ্ধ বন্ধ হয়ে গেল সেদিন। দশম দিন কুরুক্ষেত্র যুদ্ধের এখনো 8 দিন বাকি, বিশ্ব সরসজ্জায় শায়িত হলেন। দিব্য জীবন না হলে এইভাবে ভক্তকে
রাস্তা দেখাতেন না ভগবান, রাস্তা দেখিয়ে দিলেন, আপনি যান পিতামহ, আপনি যান, এই যুদ্ধ আমার, আমি যেন যেন প্রকারেণ এই যুদ্ধ পাণ্ডব পক্ষের অনুকূলে নিয়ে আসবো, এখানে আপনি থাকলেও কিচ্ছু করতে পারবেন না, এটা আমার যুদ্ধ। পৃথিবীর ভার হরণ করা দরকার, এই যুদ্ধে অধার্মিক রাজাদের পতন দরকার, আমি সেই পতনের রাস্তাটা করেছি, এই যুদ্ধ আমার যুদ্ধ। ভাবুন দিকে নিয়ে একবার, গীতা পড়তে পড়তে এই জায়গাগুলো বুঝবেন, নইলে আপনি বুঝতে পারবেন না। মহাভারতকে পাশে না রাখলে জন্ম কর্ম চমে দিব্যম, আমার জন্ম এবং কর্ম দুটোই অলৌকিক। এবং যে ব্যক্তি তত্ত্বত যখন রথের চাকা নিয়ে ছুটছেন ভীষ্মকে মারতে, তখনও তার দিব্য লীলা, দিব্য জীবন, অলৌকিক জীবন, এ ব্যাখ্যা করা যাবে না। অথচ প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, আমি যুদ্ধে অস্ত্র ধরবো না, কিন্তু ভক্তের বাঞ্ছা, ভক্তের ইচ্ছাকে পূর্ণ করার জন্য রথের চাকারূপ অস্ত্র তাকে ধরতে হলো। সুদর্শন তখন ফের, সুদর্শনের স্মরণ এলো না, রথের চাকা নিয়ে ছুটলেন। ব্যাপারটা বুঝতে পারছেন? জন্ম কর্ম চমে দিব্যম, আমার জন্মও দিব্য, কর্মও দিব্য। এবং যে ব্যক্তি তত্ত্বত, এটা তত্ত্বত যারা জানেন, যে ব্যক্তি, যে ভক্ত জানেন, যে ভক্ত বুঝতে পারেন, তার কখনো আর পুনর্জন্ম হয় না, কখনো পুনর্জন্ম হতে পারে না। তক্তা দেহং পুনর্জন্ম নয় এটি, তিনি দেহত্যাগ করে আর পুনর্জীবন লাভের আশা নাও করতে পারেন। তার স্বাভাবিকভাবেই ঈশ্বর বোধ, ঈশ্বর ভাবনা তার ভেতরে জেগে উঠেছে। আর একবার যদি মানুষের মধ্যে ঈশ্বর ভাবনাটা জেগে ওঠে, তত্ত্বত ঈশ্বরের বোধ যদি জেগে ওঠে, আর তার কিচ্ছু প্রাপ্তির থাকে না। মা মেতি সো অর্জুন, হে অর্জুন, সে আমাকেই লাভ করে, সে আমাকেই লাভ করে, আমি তার জন্য অপেক্ষা করে থাকি। তার মৃত্যুর সময় আমি তার শিয়রে এসে দাঁড়াই, এসো আমি তোমায় নিয়ে যাব আমার কাছে, যেখানে গেলে আর কখনো এই সংসারের পাকচক্রে তোমায় আসতে হবে না। কথাটা এখানে আলোচনা আজকে সমাপ্ত হলো না, আগামীকালের জন্য একটু রাখলাম। আপনারা সকলে সেই গীতাকে এবার আশ্রয় করুন, মানুষের কাছে তুলে ধরুন গীতার কথাগুলো, গীতার মূল্যবান কথাগুলো, মানুষকে বুঝতে সাহায্য করুন। আপনার শিশু সন্তানদের বোঝান, আপনার স্ত্রীকে বোঝান, আপনার নিজের মানে সীমানার মধ্যে যারা আছে তাদের উপলব্ধি দান করুন যে গীতা ছাড়া কিন্তু আমাদের বাঁচার রাস্তা নেই, আমাদের নিজেদের জীবনকে সার্থক করে তোলার আর কোনো উপায় নেই, একমাত্র গীতা, গীতা, গীতা। আজ এখানেই রাখলাম। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রীমদ্ ভগবদ গীতা।